গুগল যেখানেই থাক না কেন মাতিয়ে রাখে পুরো একদম। তো হসপিটালে কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, তো সেখানে গিয়ে এরকম খেলা করছিল, বারবার বেঞ্চে গিয়ে বসছে, কখনো ওই চেয়ারে বসছে বাইরে গিয়ে, আর ওখানকার লোকের সঙ্গে আর কি খেলছে, আমার সঙ্গে লুকোচুরি খেলছে, এই করছিল, সবসময় মাতিয়ে রাখে, শুধু কথাটাই বলতে পারে না। না, একদমই, মানে কিছু কথা এখন টুকটাক বলছে, যাই হোক, সব কথা তার বলতে পারে না, সব কিছু বুঝেও কিছু করতে পারে না, যাই হোক। তো নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। কালকে অনেক দিন পরে ভিডিও ছেড়েছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকেই দেখেছো, আমার খুব ভালো লাগলো। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গতকালকে বলেছিলাম ভিডিওতে যে ট্যাংরা মাছের তরকারি রান্না করেছিলাম কালকে, যে আলু পেঁয়াজ বড়ি দিয়ে, সেটা তোমাদের দেখাবো, সেটা দেখাচ্ছি পরে। তার আগে কাটিং করছি, আজকে বিকেলবেলায় এটা কাটিং নিয়ে বসেছিলাম। দুপুরবেলা গুগলকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ও ছোট্ট আমার ঘরে রেখে এসেছি, ভেবেছি তখনই কাটতে বসবো, কিন্তু আমি ঘরে এসে আবার একটু ঘুমিয়ে পড়েছি, আর মেয়ে আমাকে ডেকেছিল কিন্তু উঠতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যার কাছে প্রায় সন্ধ্যা হতেই যায়, তখনই আমি কাটতে বসেছিলাম। তো সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিয়েছি। তো কী বলো তো, এই যে মেরুন কালারের যে ব্লাউজটা যখন কাটতে নিই, তখন দেখি কি যার বডি, মানে যার ব্লাউজ, তার বডি অনুযায়ী ব্লাউজের কাপড়টা হচ্ছে না, তো তাকে ফোন করে আগে জেনে নেব, তারপরে সেই বুঝে কাটবো যদি বলে। আর এই যে যেটা কাটতে নিচ্ছিস, এটাও কিন্তু কাপড় কম পড়েছে, যেহেতু আমার কাছে নীল কাপড় একটা ছিল, তাই আমি ওইটা দিয়ে ম্যানেজ করে নিয়েছি। তো আমার পাশে এইভাবেই তোমরা থেকো সবসময়, আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই। তো যাই হোক, দেখতে থাকো। আর গুগলকে না আমি হসপিটালে এখন সেরকম এটা দেখাই না, আমি প্রথম থেকেই ওকে হওয়ার পরে অন্য একটা ডাক্তার দেখাই, তো সেখানে আমি দেখাতে যেতাম, আগের সপ্তাহে দেখিয়ে এসেছি। বললাম না, হঠাৎ করে একদিন মানে শরীরটা খারাপ করেছিল, তো গেছিলাম, তো আবার এক সপ্তাহের মধ্যে আবারও দেখি মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে জল পড়ছে। তো মেয়ের কালকে পরীক্ষা ছিল বলে আমি আর কি সকালবেলা বেরোতে পারিনি, তাই আমি বললাম আজকে যখন মানে গতকাল আর কি বৃহস্পতিবার ছিল, আর এই ডাক্তারটাও ভালো যেহেতু, তাই আমি বললাম তাহলে ওনাকেই দেখাই, মানে একটুর জন্য ঠান্ডাটা লেগেছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যেহেতু, তাই আমি একটু কালকে নিয়ে গেছিলাম। আসলে গুগল যখন হয় তখন প্রায় সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখাতে, তো মাসেও যেতে হতো, যখন নাকি 1.5 বছর বয়স হলো তারপর থেকে সেরকম একটা আর যেতে হয় না, মানে 4-5 মাস আর ওকে নিয়ে সেরকম যেতে হয়নি, 2 বছর পড়ার পরে এই আবার গেলাম। আর এই ডাক্তারবাবুটা কী বলো তো, আমাদের অনেক পুরনো, ওর বাবা কাকাদের ওকেও দেখেছে। আর তাছাড়া কী বলো তো, যখন নাকি গুগল একবার শরীর খারাপ হয়েছিল, তখন যে ডাক্তার দেখানো সেই ডাক্তার ছিল না, কিন্তু ইনি তখন লাস্টে দেখেছে, ওর ওষুধ দিয়ে ভালোও হয়েছিল, তাই এনার কাছেই কালকে আর কি নিয়ে গেছিলাম। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু কাটার এটাও হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, আমার কাছে নীল কাপড়টা ছিল, এই কাপড়টা কিন্তু পুরো কটনের, আমার এটা নিজেরই চুড়িদার আর কি ছিল, সেই চুড়িদারের প্যান্টের কাপড় এটা, সেই কাপড়টাই আর কি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখতেই পেলে কীভাবে কাটিংটা করলাম। আর এই যে যেটা আলাদা কাপড়, সেটা নিচে দিলাম যাতে বোঝা না যায়, সেটা বুঝতেই পারছো, সবাই জানো যে উপরে দিলে দেখা যাবে, আর যেহেতু আলাদা কাপড় এটা। তো কীভাবে কাটিংটা করে নিলাম। যাই হোক, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা দিতে যেতে হবে, ছোটো মা তো কদিন দিচ্ছে না, আমাকেই দিতে হচ্ছে, আর গুগল ছোটো মার কাছেই আর কি ঘুমোচ্ছে। তো কালকের মাছ রান্না, এই যে ট্যাংরা মাছ, এই যে ছেলে মেয়ের জন্য আলাদা হয়েছিল আর আমাদের জন্য আলাদা হয়েছিল, তো ওদেরটা দেখাচ্ছি না, যেটা আমি পেঁয়াজকলি, বেগুন, আলু আর বড়ি দিয়ে করেছি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িটা একটু ভেজে নেব। আর বড়িটা কী বলো তো, আমার ছেলে মেয়েরটাতে বেশি দিয়েছি, যেহেতু আমার মেয়ে একটু বড়ি খেতে ভালোবাসে তাই। আর আমাদের মাছটাতে বড়ি কম পড়ে গেছে, বড়ি ছিল না, তো অল্পতেই যা ছিল তাই ওর মধ্যে দিয়েছি, তো ভালোই লেগেছিলো খেতে। তো বড়িগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে তুলে রাখছি।
তারপর ওই তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিলাম। নুনটা আমি জানি মাছের মানে ভাজতে গেলে যদি দেওয়া হয় তাহলে মাছটা লেগে যাবে না। আর আমি একজনের ভিডিও দেখেছিলাম যে ট্যাংরা মাছ বা মানে আঁশছাড়া মাছ এটাতে নাকি হলুদ দিলে নাকি মাছ লাগেও না আর ফাটেও না, তাই আমি দিলাম। তো দেখলাম সত্যিই তাই, আমি তো জানতাম অন্য, আমি গ্যাস বন্ধ করে গ্যাস কমিয়ে ঢেকে ঢুকে এরকম করতাম। তো যাই হোক এটা দিলাম আর একবারে সব মাছগুলো কিন্তু দিয়েছি। অনেকটা তেল যেহেতু আছে সত্যি মাছগুলো সুন্দর মতো ভাজা হয়েছে। দেখো উল্টে পাল্টেও নিয়েছি, কিচ্ছু লাগেনি বা ফাটেও নি, সুন্দর মতোই ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কীরকম নাড়াচাড়াও করতে পারছি। এবার দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এরপরে তুলে নেব। তো মাছগুলো তোলা হয়ে গেছে, এরপরে ওই তেলের মধ্যেই কিন্তু কালো জিরা ফোড়ন দেবো আর তারপরে আলু, পেঁয়াজকলি, বেগুন এগুলো সব দিয়ে দেবো। তারপরে একটু নুন দিয়ে ওটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা তো দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো ওই যে লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর টমেটো একটার থেকে একটু ওদের জন্য রেখেছি আর আমাদের জন্য বেশিটা দিয়েছি। তো যাই হোক এই যে আমি ধনে জিরে এটা গুঁড়ো করে রাখি ভেজে, সেই আর কি 2 চামচ মতো দিলাম, 2 চামচের কাছাকাছি। তো ওইটাই আর কি পেস্ট করে নিচ্ছি। এদিকে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখছি যে কীরকম হলো। তো দেখি জল ছেড়েছে, একটু আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটুকু আর ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। তো এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আমি তখন একটু হলুদ একটু দিয়ে দিচ্ছি আর ওই যে মশলা করা আছে। আর লঙ্কা তো কম দিয়েছি, কেন ওই লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য লঙ্কাটা একটু কম দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা দিয়ে হলুদ টলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। তো দেখো ভালো মতো কষে গেছে তরকারিটা। এবার কিন্তু এই মশলা জলটা সমেত আর একটু জল যতটা পরিমাণে লাগবে তো ততটাই দিয়ে দেবো। এরপর ঝোলটা ফুটে উঠলে আর কি ওই যে মাছ আর বড়িটা দিয়ে দেবো। মাছ আর বড়িটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছটার মধ্যে ঝোলটা ঢোকে আর কি, তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে ধনেপাতা দেবো, তার সাথে একটু নুন দিয়ে দেবো, কারণ নুন দেখলাম একটু কম পড়েছে, তো পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। এরপর ধনেপাতাটা দিচ্ছি। তো তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আমার মাছ রান্না রেডি। তো মাছের ঝোলটা কালকে সত্যি খুব সুন্দর হয়েছিল, দুটো রান্না করেছিলাম, ঘুগনি, মাছের ঝোল। তো মানে ছেলে মেয়েদের রান্নাটাও ভালো হয়েছিল। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা এরকমভাবে করে খেতে পারো, খুব ভালো লেগেছিলো আমাদের, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।